হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফার রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব বেজিয়ান বিলিফ নেটওয়ার্ক বা বিবিএন। তো বেজিয়ান বিলিফ নেটওয়ার্কের আরেকটা এক্সাম্পলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এই এক্সাম্পলটা দেখেন, সেম এক্সাম্পলটা কিন্তু আমাদের স্লাইডে দেওয়া আছে। তো যেহেতু আমি এটা ভিডিও একবার করে ফেলেছি, এই জন্য আমি ভিডিওটা করছি না। এই ভিডিওটার লিঙ্ক আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ভিডিওটা দেখে নেবেন। তো আজকে ডিফারেন্ট এক্সাম্পল দেখি। তো এখানে দেখেন আমাদের সিনারিওটা কি দেওয়া আছে, যে হার্ট ডিজিজ দেওয়া আছে এবং এক্সারসাইজ দেওয়া আছে, ডায়েট দেওয়া আছে, হার্টবার্ন দেওয়া আছে, ব্লাড প্রেশার দেওয়া আছে আর চেস্ট পেন দেওয়া আছে। তখন দেখেন এক্সারসাইজ আর ডায়েট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দুটো সিনারিও, তাই না? অর্থাৎ এক্সারসাইজ কারোর উপর ডিপেন্ডেন্ট না, আবার ডায়েটও কারোর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু যদি এটা খেয়াল করেন যে হার্ট ডিজিজ এটা কিন্তু এক্সারসাইজ আর ডায়েটের উপর ডিপেন্ডেন্ট, তাই না? ডিপেন্ডেন্ট একটা কেস। আবার দেখেন হার্ট বার্ন কখন হতে পারে, যখন ডায়েটের কারণেও কিন্তু অনেক সময় হার্ট বার্ন হতে পারে। আবার ধরুন চেস্ট পেন, হার্ট ডিজিজ থাকলেও হয়, হার্ট বার্ন থাকলেও হতে পারে, এটাও কিন্তু ডিপেন্ডেন্ট একটা কেস, ইন্ডিপেন্ডেন্ট না। আবার দেখেন হার্ট মানে ব্লাড প্রেশার থাকতে পারে যদি হার্ট ডিজিজ থাকে, সেক্ষেত্রে তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট একটা কেস। তাহলে যা বুঝতে পারলাম যে এক্সারসাইজ আর ডায়েট বাদে সবগুলো কেসই হচ্ছে এই সিনারিওর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, তাই না? তো দেখেন আমাদের এখানে শুধুমাত্র পজিটিভ যে মানগুলো, অর্থাৎ আমাদের এক্সারসাইজের মান, তারপরে হেলদি ডায়েটের মান, তারপরে হচ্ছে এখানে হার্ট ডিজিজ হওয়ার মান, তারপরে হার্ট বার্ন হওয়ার মান, তারপরে চেস্ট পেন হওয়ার মান এবং ব্লাড প্রেশার হওয়ার মানে হাই হওয়ার মানটা সবগুলো পজিটিভ ভ্যালু দেওয়া আছে, কোনো নেগেটিভ ভ্যালু কিন্তু দেওয়া নেই, তাই না? এবং এখান থেকে কি বলা হয়েছে, অর্থাৎ শুধু ট্রু ভ্যালুগুলো দেওয়া আছে, পজিটিভ বলতে ট্রু ভ্যালু। যদি ফলস হয়ে থাকে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে ফলসের নাম্বার কিন্তু এখানে দেওয়া নাই, এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন প্রথমে কি বলা হয়েছে, ক্যালকুলেট প্রবাবিলিটি অফ এইচডিতে হার্ট ডিজিজ, এটা হার্ট ডিজিজ আছে কিনা সেটাকে, সেটার প্রবাবিলিটি চেক করতে বলা হয়েছে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে কি করতে বলা হয়েছে, যে হার্ট ডিজিজ আছে এবং ব্লাড প্রেশারও হাই, এই দুটো কন্ডিশনে ট্রু হলে সেই প্রবাবিলিটি কত হবে সেটা বের করতে বলা হয়েছে। এবং 3 নম্বরে বলা হয়েছে যে হার্ট ডিজিজ আছে, সেই সাথে ব্লাড প্রেশার হাই, সে ডায়েট করে হেলদি, তার হচ্ছে এক্সারসাইজও করে, ইতে হচ্ছে এক্সারসাইজ, ঠিক আছে? তাহলে সে হেলদি ডায়েট মেনটেন করে, এক্সারসাইজ করে, তার ব্লাড প্রেশার হাই এবং তার হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটি কত, এটাই হচ্ছে 3 নাম্বার ইয়েতে মানে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা এরকম ভাবে সবগুলোর জন্য মান বের করে নিব। এখন এই কথা হচ্ছে মানটা কিভাবে বের করলাম। এখন দেখেন আমাদের যদি এখানে খেয়াল করে দেখি, এক্সারসাইজের জন্য তার পজিটিভ মান দেওয়া ছিল কত, 0.7। 0.7 মানে 1 - 0.7 যদি আমরা করি তাহলে এখানে পাচ্ছি 0.3। অর্থাৎ এখানে যদি পজিটিভ মান দেওয়া থাকে, সেখানে যদি ফলস মানটা বের করতে চান আপনারা, তাহলে সেটা কি করবেন, 1 - যে মানটা দেওয়া আছে কোশ্চেনে সেই মানটাকে মাইনাস করবেন। তাহলে আপনারা খুব ইজিলি এখান থেকে আমাদের যে ফলস মানটা অর্থাৎ নেগেটিভ যে মানটা, অর্থাৎ এক্সারসাইজ করা আর না করা কি সেম কথা? সেম কথা তো না। এক্সারসাইজ করার জন্য মান দেওয়া আছে, না করার জন্য তো মান দেওয়া নাই। এমন তো হতে পারে যে একজন এক্সারসাইজ করে না, তার হার্ট ডিজিজ আছে, মানে সেই মানটা আমাদের জানতে হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে, তাই না? এই জন্যই হচ্ছে আমরা এখানে 1 - 0.7 করে এখানে নেগেটিভের জন্য যে মানটা সেটা পেয়ে গেছি। আবার সিমিলার ওয়েতে হেলদির জন্য এখানে দেখেন এটা মান দেওয়া আছে ডায়েটের, ডায়েট হচ্ছে হেলদি। এখন সবাই তো হেলদি ডায়েট নাও করতে পারে, আনহেলদি ডায়েট করতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, 1 - 0.25, তাহলে আমরা এখানে দেখেন পাচ্ছি 0.75। সিমিলার ওয়েতে দেখেন এগুলোর জন্য, সবগুলোর জন্য আমরা কি করবো, ওয়ান ওয়ান মাইনাস করে জাস্ট ইয়েস এখানে আসছে, এখানে হার্ট ডিজিজ ইয়েস অর্থাৎ পজিটিভ, হার্ট ডিজিজ নেগেটিভের জন্য মানটা বের করবো। তাহলে এখানে হচ্ছে 1 - 0.25 করলে কত পাচ্ছি, 0.75। এই দেখেন 1 - 0.25 করলে 0.75 পাচ্ছি। আবার 1 - 0.45 করলে 0.55 পাচ্ছি, 1 - 0.55 করলে 0.45 পাচ্ছি, 1 - 0.75 করলে 0.25 পাচ্ছি। এরকম ভাবে যতগুলো পজিটিভ মান দেখেন, এখানে সবগুলো কিন্তু পজিটিভের জন্য। এই যে দেখেন ইয়েস, এখানেও হেলদি, এটা আনহেলদির জন্য দেওয়া নাই, আনহেলদিও হতে পারে। এখানেও দেখেন ইয়েস, এখানেও দেখেন ইয়েস, এখানেও দেখেন ইয়েস, আবার এখানে দেখেন হাই আছে, লোড জন্য কিন্তু দেওয়া নাই, তাই না? এই জিনিসগুলো, আর যেগুলো দেওয়া নাই সেগুলোর জন্য আমরা জাস্ট কি করলাম, যে ভ্যালুগুলো দেওয়া আছে তার থেকে ওয়ান মাইনাস হলে যে মানটা হবে সেটা হচ্ছে তার নেগেটিভ মান। ক্লিয়ার? সবগুলো মান আমি এখানে ক্যালকুলেশন করে নিছি। এখন কাজ হচ্ছে, প্রথম কাজটা আমাদের কি বলছিল, যে আমাদের হার্ট ডিজিজ আছে নাকি না। এই যে দেখেন প্রথম কোশ্চেনটা, যে ক্যালকুলেট প্রবাবিলিটি অফ হার্ট ডিজিজ, এটা কি আছে নাকি নাই, এটাকে আমাদের প্রথমে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি খেয়াল করি, দেখেন হার্ট ডিজিজ হচ্ছে টেবিল এইটা,
এই যে এই চিত্রটি যদি খেয়াল করেন তাহলে বেশি সুবিধা হয় বুঝতে। হার্ট ডিজিজের টেবিল হচ্ছে এইটা, ব্লাড প্রেশারের টেবিল হচ্ছে এইটা, এক্সারসাইজের টেবিল হচ্ছে এইটা, ডায়েটের টেবিল হচ্ছে এইটা, হার্ট বার্নের টেবিল হচ্ছে এইটা, চেস্ট পেনের টেবিল হচ্ছে এইটা। তো যেহেতু হার্ট ডিজিজ বের করবো আমরা এই টেবিল নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো এই টেবিলটা যদি খেয়াল করে দেখেন, হার্ট ডিজিজ হতে পারে, এখানে কয়টা কন্ডিশন আছে। হতে পারে এক্সারসাইজ করছে, ডায়েট করে, তারপর তার হার্ট ডিজিজ আছে। হতে পারে এক্সারসাইজ করছে বা ডায়েট করেনি, তার হার্ট ডিজিজ আছে। হতে পারে সে এক্সারসাইজ করেনি বা ডায়েট করছে, তার হার্ট ডিজিজ আছে। হতে পারে সে এক্সারসাইজ করেনি আবার ডায়েটও করেনি, তাহলে তারও কিন্তু হার্ট ডিজিজ হতে পারে, তাই না? তাহলে 4টা পসিবল কেস হতে পারে এই ক্ষেত্রে। তো 4টা পসিবল কেসের জন্য আমরা এখন ক্যালকুলেশন করব। সেটা কিভাবে দেখেন, যদি প্রথমটা যেন চিন্তা করি, হার্ট ডিজিজ যদি ইয়েস হয়ে থাকে, অর্থাৎ যদি আমাদের এক্সারসাইজও ট্রু হয়, ডায়েটও ট্রু হয়, অর্থাৎ সে এক্সারসাইজ করছে এবং ডায়েটও করছে, তাহলে এক্সারসাইজের তো ট্রুর মান কত ছিল? এই যে এক্সারসাইজে ইয়েস এর মান কত ছিল? 0.7। আবার ডায়েটের জন্য ট্রু, তাহলে ডায়েটের জন্য ট্রু মানে হেলদির জন্য কত দেওয়া ছিল? 0.25। দেখেন, তাহলে আমরা এই যে হার্ট ডিজিজ ইয়েস এর জন্য পেলাম কত? 0.25 লিখে নিলাম এখানে। এরপরে হচ্ছে এই হচ্ছে এক্সারসাইজ ট্রুর জন্য এখানে ট্রুর যে মানটা এটা লিখে নিলাম, আর ডায়েটের জন্য ট্রুর যে মানটা সেটাকে লিখে নিলাম, ঠিক আছে? দেখেন 0.25, এখান থেকে আসছে 0.7, আর এখান থেকে আসছে আবার 0.25। প্লাস প্লাস কেন হলো? কারণ এখানে 4টা পসিবল কেস হতে পারে, ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস। 4টা পসিবল কেসের জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, প্রথমটা তো হয়ে গেল, এবার সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে 0.745। এই যে 0.45 লিখে নিলাম। এরপরে দেখেন এখানে কি বলা হয়েছে, ই হচ্ছে ট্রু, ই বলতে এক্সারসাইজ ট্রু হলে এই মানটা হবে 0.7 নিলাম। আর এখানে দেখেন ডায়েটের এখানে বলা হয়েছে সেকেন্ডটাতে ফলস, তাই না? তাহলে ফলসের জন্য কি হবে? এখন এই মানটা নেব যেটা ফলস মান, অর্থাৎ আনহেলদি ডায়েট যে ফলো করছে চিন্তা করে সেক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে 0.75 লিখলাম। এরপর দেখেন এই কেসটা যদি চিন্তা করি, এখানে প্লাস, যদি 3 নাম্বার কেস চিন্তা করি যে এখানে হার্ট ডিজিজ হতে পারে, পসিবিলিটিস কত? 0.55 নিলাম। এখানে দেখেন আমাদের ই এর মান বলা হয়েছে হচ্ছে ফলস, তাহলে ই এর নেগেটিভ মান কত? 0.3। 0.3 নিলাম। আবার দেখেন এখানে ডায়েটের ক্ষেত্রে বলা হয়েছে ট্রু, তাই না? তাহলে ট্রুর মান কত? 0.25 নিলাম। আবার প্লাস লাস্টে আরেকটা কেস বাকি আছে, তাই না? সেটা হচ্ছে 0.75 হার্ট ডিজিজের ক্ষেত্রে, দুটাই যদি ফলস হয়ে থাকে। তাহলে এখন কি করলাম আমরা, হার্ট ডিজিজ কখন কখন হতে পারে? যখন এক্সারসাইজ করছে, ডায়েটও করছে, এক্সারসাইজ করছে, ডায়েট করেনি, ডায়েট করছে, এক্সারসাইজ করেনি, ডায়েট করছে, দুটোর একটাও করেনি, এরকম টাইপের পসিবল কেস হতে পারে 4টা, তাই না? তো দেখেন লাস্টের জন্য কি হচ্ছে, দুইটাই নেগেটিভ, তাহলে এখান থেকেই আমাদের এক্সারসাইজের ক্ষেত্রে নো আসবে এবং ডায়েটের ক্ষেত্রে আনহেলদি আসবে, তাহলে 0.3 আর 0.75। আর এখানে তো হার্ট ডিজিজের জন্য 0.75 আসেই। তো জাস্ট এটা নিয়ে নিলাম। এখন সবগুলো আমরা ক্যালকুলেশন করি প্রতিটা ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস, এটা হচ্ছে থার্ড কেস, এটা হচ্ছে ফোর্থ কেস। 4টা কেসের জন্য আমরা কিন্তু মানগুলো টেবিল থেকে নিয়ে নিচ্ছি, তাই না? এখন এখন জাস্ট ক্যালকুলেশন করলে এখান থেকে মান আসবে 0.49। তাহলে আমরা হার্ট ডিজিজের প্রবাবিলিটিটা চেক করে ফেললাম, প্রথম ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার সেকেন্ড ধাপে কি বলা হয়েছে, যে আমাদের হার্ট ডিজিজ আছে এবং ব্লাড প্রেশার হাই, অর্থাৎ তাহলে আমাদের কাজ হবে কোন টেবিলকে নিয়ে? এই টেবিল আর এই টেবিল। এতক্ষণ কিন্তু আমরা হার্ট ডিজিজ হওয়ার জন্য যা তাদের যেই সোর্স থেকে তাদের আসছিল, এই যেখান থেকে এখানে আসছিল, তাই না? এই জন্য এদেরকে নিয়ে কাজ করছিলাম। এখন দেখেন যদি হার্ট ডিজিজ হয়, ব্লাড প্রেশার হাই থাকার প্রবাবিলিটি কত, বা বা উল্টো হতে পারে যে ব্লাড প্রেশার হাই থাকলে তার হার্ট ডিজিজ কতটুকু হতে পারে, এর চান্স কতটুকু, এটাই আর কি বের করতে হবে এখন। তাহলে আমরা কি করব, এই হার্ট ডিজিজের টেবিল এবং ব্লাড প্রেশারের টেবিলটাকে নিয়ে এখন কাজ করব, তাই না? তো দেখেন আমরা এখন কি বলছি, যে আমাদের হার্ট ডিজিজ থাকবে এবং ব্লাড প্রেশারও হাই থাকবে। তাহলে এখন কি হবে, যে বিপি ইজ ইকাল টু হাই, যদি আমাদের বিপি হাই থাকে তাহলে হার্ট ডিজিজ হতে পারে। তাহলে এখন আমরা কি করছি, হাইয়ের জন্য অর্থাৎ আমাদের যেই মানটা দেওয়া আছে, যাদের হার্ট ডিজিজ ট্রু হতে পারে যদি আমাদের ব্লাড প্রেশার হাই থাকে, তাহলে এই মানটা কত দেওয়া আছে? 0.85। এই যেখানে 0.85 নিয়ে নিলাম, নিয়ে নিলাম। এরপরে কি হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে আমাদের এই যে আগের যে মানটা, অর্থাৎ হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটি কত। ব্লাড প্রেশার থাকলে যে তার হার্ট ডিজিজ হবে এমনটাও তো না, তাই না? তাহলে তার মানটা আমরা আগে বের করছি। এই যে হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.49, তাহলে 0.49কে দিয়ে দিলাম। প্লাস এখন দেখেন ব্লাড প্রেশার হাই থাকলে কিন্তু হার্ট ডিজিজ নাও হতে পারে, অর্থাৎ হার্ট ডিজিজ নাই কিন্তু ব্লাড প্রেশার হাই। এটার মান কত আছে? 0.2। 0.2। এখন দেখেন হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটি আমরা বের করলাম কত? 0.49। এখন আমি কি বলছিলাম, যে হওয়ার মানে ইয়েস থাকলে আমরা নেগেটিভ কিভাবে বের করতে পারি, অর্থাৎ হার্ট ডিজিজ ইকুয়াল টু নো কিভাবে বের করতে পারি?
এই টেবিলগুলো যেভাবে বের করছি, অর্থাৎ 1 মাইনাস যে মানটা ইএস এর যে মানটা দেয় সেটা, তাহলে 1 মাইনাস 0.49 করলে এখানে মানটা আসছে কত? এখানে মানটা আসছে এই যে এটার সাথে যদি 1 মাইনাস করি, 1 মাইনাস 0.49 করলে না হওয়ার প্রবাবিলিটি, অর্থাৎ হওয়ার প্রবাবিলিটি তো এইটা, না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস এইটা, তাহলে এটা করলে আসে 0.51। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসছে 0.5185। ক্লিয়ার? এখন দেখেন আমরা কি করছি, জাস্ট বেজিয়ান যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা সবাই জানি, সেখানে শুধু মান বসিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের ব্লাড প্রেশার হাই বাট হার্ট ডিজিজ আছে, সেটার প্রবাবিলিটি কত? সেটার প্রবাবিলিটি হচ্ছে এই যে ব্লাড প্রেশার হাই এবং হার্ট ডিজিজ ট্রু 0.85 দিয়ে দিলাম। এখানে সূত্রের গুণ আর এখানে হার্ট ডিজিজের প্রবাবিলিটি, সেটা আমরা প্রথম ধাপে বের করছিলাম, এই যে হার্ট ডিজিজের প্রবাবিলিটি 0.49 দিয়ে দিলাম। আর নিচের কাজটা কি হলো, যে আমাদের হার্ট ডিজিজ মানে আছে, একবার হচ্ছে তার ইয়ে বের করলাম, যে অর্থাৎ প্রেশার হাই আছে এবং হার্ট ডিজিজটাও আছে, আবার প্রেশার তার হাই আছে কিন্তু তার হার্ট ডিজিজ নাই, এটার জন্য তার বের করলাম, তাই না? এখান থেকে যে মানটা, এই মানটা আমরা নিচে বসিয়ে দিব। অর্থাৎ উপরে কি থাকলো, যে হার্ট ডিজিজ আছে এবং প্রেশারও হাই, আর আমাদের হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটিটা, আর নিচেরটা হচ্ছে যে হার্ট ডিজিজ প্রেশার আছে একবার, এটা এই যে হার্ট ডিজিজ আছে প্রেশারও আছে, এবং হার্ট ডিজিজ নাই প্রেশার নাই, মানে প্রেশার আছে, সরি, হার্ট ডিজিজ আছে প্রেশারও আছে, আবার হার্ট ডিজিজ নাই প্রেশার আছে, এই জিনিসটার যে গুণফলটা সেটাকে আমরা নিচে বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে এখানে কত আসছে? এখানে আসে 0.8033। অর্থাৎ কারোর যদি ব্লাড প্রেশার হাই থাকে তাহলে হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটি কত? 0.8033। দুই নাম্বারটা আমাদের সলভ করা হয়ে গেল। 3 নাম্বারটা কি বলা হয়েছিল কোশ্চেনে, যে আমাদের হার্ট ডিজিজ আছে, ব্লাড প্রেশারও হাই আছে, সে হেলদি রুটিন বা হেলদি ডায়েট মেনটেন করছে, আবার সে এক্সারসাইজও করছে। যদি সবগুলোই হয়ে থাকে, দেখ যদি তার প্রেশার হাই থাকে, সে ডায়েট করে থাকে হেলদি ডায়েট, তার যদি এক্সারসাইজ করে থাকে, তারপর তার হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটি কত সেটা চেক করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট সূত্র অনুযায়ী বসিয়ে নিব। তাহলে এখন দেখেন কত হচ্ছে। আমরা যদি চিন্তা করি যে হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটি কত যদি ব্লাড প্রেশার হাই থাকে, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে আসছে মানটা, আমি নিচে লিখে নিয়েছি। যদি আমাদের হার্ট ডিজিজ থাকে এবং সেখান থেকে যদি প্রেশারটা হাই থাকে, তাহলে মানটা কত ছিল? 0.85 লিখে নিলাম। এরপরে কি হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে আমরা দেখবো যে হার্ট ডিজিজ হতে পারে সেটা কোন কোন ক্ষেত্রে, যে আমরা যদি এক্সারসাইজ করি এবং ডায়েট করি, সেক্ষেত্রেও কিন্তু হার্ট ডিজিজ হতে পারে। পজিটিভ কেস যদি চিন্তা করি, এখানে দেখেন ট্রুকে নিছি আমরা, তাহলে এখানে ট্রুকে নিতে হবে, দুইটা পসিবল কেসই ট্রু হচ্ছে যখন, তখন সেই মানটাকে নিতে হবে। তাহলে এখানে নিলাম কত? 0.25 নিলাম। আবার দেখেন তাহলে নিচে কি হচ্ছে, যে আমাদের ব্লাড প্রেশার হাই, এই যে এই সূত্রটা, ব্লাড প্রেশার হাই আবার হার্ট ডিজিজ হওয়ার চান্স কোথায়? তাহলে ব্লাড প্রেশার হাই হচ্ছে 0.85, আর এটা হচ্ছে 0.25, দুটোই যখন ট্রু তখন সেই মানটা, অর্থাৎ এখানে যে মানটা, এটা সেই মানটা বসবে। প্লাস এখানে কি হবে, যে আমাদের ব্লাড প্রেশার হাই বাট হার্ট ডিজিজ নাই, আবার দেখেন এখানে আমাদের এক্সারসাইজ করে নি, ডায়েটও করে নি, কিন্তু হার্ট ডিজিজ আছে, তাই না? অর্থাৎ এক্সারসাইজও ফলস, হার্ট ডিজিজও ফলস। অর্থাৎ একবার পজিটিভ নিচের জন্য কি করছে, একবার আছে দুটাই ট্রু নিছি, নেওয়ার পরে হার্ট ডিজিজ এবং প্রেশারটাকে নিলাম, এবং এরপরটাই কি করলাম, যে দুইটাকে আমরা ফলস নিচ্ছি, অর্থাৎ এক্সারসাইজ করেনি, ডায়েটও করেনি, অর্থাৎ এই মানটাকে নিলাম, এবং প্রেশার আছে বাট তার হার্ট ডিজিজ নাই, এই মানটাকে নিলাম। জাস্ট আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 0.5862। অর্থাৎ কারোর যদি হার্ট ডিজিজ থাকে এবং সেটা যদি ব্লাড প্রেশার হাই থাকে, সে যদি হেলদি ডায়েট মেনটেন করে এবং তার যদি এক্সারসাইজ করা থাকে, তাহলে তার ইয়েটা কত হবে, প্রবাবিলিটি কত হবে, হার্ট ডিজিজ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5862। তাই তো, এটা তো গেল এই এক্সাম্পলটা। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি ক্যালকুলেশন করছি। যখন আমাদেরকে বলবে, আমি যদি আরেকবার রিক্যাপ করি, যখন যদি বলবে যে হার্ট ডিজিজ আছে কিনা, শুধুমাত্র হার্ট ডিজিজ, অন্য কোনো কন্ডিশন নাই, তাহলে হচ্ছে এখানে যতগুলো পসিবল কেস আছে সবগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ এটা কোন ইয়ের উপর ডিপেন্ডেন্ট ছিল, যদি ইনিশিয়ালি দেখি যে এই হার্ট ডিজিজটা কার উপর ডিপেন্ডেন্ট, এক্সারসাইজ আর ডায়েট, এই দুটো টেবিলকে নিয়ে আমাদেরকে এই 4টা পসিবল কেসের জন্য ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, করলাম। এরপরে কি হলো, যে আমাদের ব্লাড প্রেশার যুক্ত হলো, তাই না? যে আমাদের হার্ট ডিজিজ আছে এবং ব্লাড প্রেশার হাই, সেটার জন্য কি হলো, আমাদের যে হার্ট ডিজিজ হলে ব্লাড প্রেশার হাই থাকলে তার ইয়েটা বের নিলাম, এবং হার্ট ডিজিজ না হলে এবং তার জন্য যদি প্রেশার তার কম থাকে, মানে প্রেশার থাকে বাট তার হচ্ছে হার্ট ডিজিজ না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেখান থেকে তাদের জন্য মানটা বের করলাম। এবং তারপরে কি করলাম, যে আমাদের ফর্মুলা বসিয়ে সেখানে জাস্ট মান বসাইছি। উপরে হচ্ছে ব্লাড প্রেশার যদি থাকে এবং হার্ট ডিজিজ থাকার প্রবাবিলিটি, এবং
হার্ট ডিজিজ থাকার প্রবাবিলিটি, এটা হচ্ছে আমরা প্রথম ধাপে ক্যালকুলেশন করছিলাম। আর এই যে মানটা আমরা এখানে বের করলাম। আচ্ছা, আর লাস্ট ধাপে কি বলা হয়েছিল যে তার হার্ট ডিজিজ আছে, তার প্রেশার হাই, সে হেলদি ডায়েট মেনটেন করছে, সে আবার ইয়ে করছে, এক্সারসাইজও করছে, তারপর তার হার্ট ডিজিজ আছে, এটার মানটা কত হতে পারে। তো এখানে জাস্ট আমরা কি করলাম, প্রথমে হচ্ছে হার্ট ডিজিজ হতে পারে এবং প্রেশার হাই, এটার জন্য মানটা নিলাম। এবং তার পরবর্তীতে কি করলাম, যে আমাদের হার্ট ডিজিজ হতে পারে কিসের কিসের জন্য, যে আমাদের এক্সারসাইজ এবং ডায়েটের জন্য কিন্তু হার্ট ডিজিজটা পজিটিভ আসতে পারে, তাই না? এই মানটাকে নিলাম। এরপরে এই মানটাকে নিলাম এবং মানে এটা তো হওয়ার প্রবাবিলিটি, দুটোই ট্রু ছিল, এটাও ট্রু এটাও ট্রু। আবার দেখেন হার্ট ডিজিজটাও ট্রু ব্লাড প্রেশার হাইয়ের ক্ষেত্রে। তাহলে ট্রুর অপোজিট কি, ফলস মানটা নিতে হবে আমাদেরকে। অর্থাৎ এই দুটাই ফলস মানকে নিব এবং এখান থেকে ফলস মানটাকে নিব, নিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা কিন্তু চলে আসছে। আর আমি এটাকে যেটা বললাম যে এই বার্গলারি আর্টওয়ার্ক যে এক্সাম্পলটা অ্যালার্মের ক্ষেত্রে, সেই এক্সাম্পলটা ভিডিও দেওয়া আছে, আমি সেই ভিডিওটা করছি না। তো আমি ডেসক্রিপশন বক্সে আরেকবার বলছি যে লিঙ্কটা দিয়ে দিব, তো অবশ্যই দেখে নেবেন, সেই ভিডিওটা দেখে নেবেন। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, যে বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনার কাছে আবার হাজির হয়ে যাবো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।